আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি করব মোমো করার জন্য আমি এখানে 250 ময়দা নিয়েছি। তার মধ্যে নুন, একটু তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দা আমার মাখা হয়ে গেলে সাইড করে রেখে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে দেবো। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম নিয়ে ওতে একটু নুন দিয়ে ভালো করে ভাজা করব। ভাজা হয়ে এলে তারপরে গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এটা লাল লাল করে ভাজা করব। এখানে আমি ডিমের সঙ্গে 3টে পেঁয়াজ, একটা লঙ্কা নিয়েছি। তো লঙ্কা আপনি যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দেবেন, কম বেশি। আর আমি এখানে কোনো সবজি দেবো না, শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই করব মোমোটা। যেহেতু কোনো সবজি ছিল না আমার কাছে, যার জন্য আমি ডিম আর পেঁয়াজ দিয়েই করব। এটা খেতেও খুব দারুণ লাগে, করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজটা এবার আমি ডিমের মধ্যে মিশিয়ে দেবো। ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো। এবার যে ময়দাটা মাখা ছিল সেই ময়দাটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি গোল গোল করে বেলে নেব। তো এখানে আমি ডিমের মধ্যে আপনি মনে করলে সবজিও অ্যাড করতে পারেন, বাঁধাকপি, বিনস, গাজর। যেহেতু আমার কাছে কোনো সবজি ছিল না, তার জন্য আমি ডিম আর শুধু পেঁয়াজ দিয়ে করছি। এটা খেতেও খুব দারুণ লাগবে, করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি সবজি থাকে আপনার কাছে, আপনি সবজিও অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু সবজি ছিল না বলে আমি শুধু পেঁয়াজ ডিম দিয়ে করেছি। তো লেচি কাটা হয়ে গেছে, লেচিগুলো আমি একটা করে বেলে নেব। বেলে নিয়ে ওর মধ্যে আমি ডিম আর পেঁয়াজের যে পুরটা করা আছে সেটা আমি দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আমি আস্তে আস্তে মুড়িয়ে নেব। তো যেরকম আপনি শেপ পারবেন সেরকমভাবেই আপনি শেপ দেবেন। আমি একটা এরমভাবে শেপ পারছিলাম না, তাও চেষ্টা করেছি, এরমভাবে শেপ দিয়েছি। ভালো করে একটু মুড়িয়ে দেবেন যাতে খুলে না যায়। অবশ্য আমার বয়েলের সময় অনেক কটা খুলে গেছে। তো এই দেখুন, এরমভাবে শেপ দিয়ে নেবেন। আর একটা চৌকো মতন করেছি, চৌকো মতন একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে, নাহলে মুখগুলো খুলে যাবে, খুলে গেলে সব বেরিয়ে যাবে। তো দেখুন, আমি এরমভাবে মোমোগুলো শেপ দিচ্ছি। ভালো করে মুখগুলো মুড়িয়ে নেবেন, নিলে দেখুন খুব সুন্দরভাবে সহজেই এরমভাবে মোড়ানো হয়ে যাবে। তো আমি মোমো দেখুন এরমভাবে শেপ দিয়েছি। এবার আমি জল গরম বসাবো। জল গরম বসিয়ে ওর মধ্যে একটা ফুটো থালা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। দিয়ে যখন জলটা গরম হয়ে যাবে, ভাপ বেরোতে দেখুন, এবার আমি মোমোগুলো এক এক করে সাজিয়ে দেবো। ওর মধ্যে মোমোগুলো ভালো করে সাজিয়ে দেবো। মোমোগুলো সাজানো হয়ে গেলে এবার আমি ওতে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে বাস 10 মিনিট আমি সেদ্ধ করব। 10 মিনিট সেদ্ধ করলেই দেখুন মোমো আমার রেডি। এবার ওটাকে ঠান্ডা করে নামিয়ে নেবেন। যেহেতু আমি স্যুপ করিনি, সস দিয়ে মোমোটা নিয়েছি, মেয়ে সস দিয়ে খায় বলেছে। তো দেখুন এরকমভাবে মোমো রেডি। তো মেখে দিয়েছি, মেখে তো দারুণ লেগেছে। আপনারা অবশ্যই করে দেখবেন কেমন হয়।